ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব প্রদানের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকাবাসী ব্যানারে আন্দোলনকারীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন, তবে সচিবালয় অভিমুখে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। অনতিবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেয়া হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। রিপোর্ট কাইকুবাদ মাহমুদের। সকাল থেকে নগর ভবনের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন ঢাকাবাসী ব্যানারে ইশরাক হোসেনের সমর্থকরা। নগর ভবনের সামনে অবস্থান নিয়ে দিতে থাকেন নানান স্লোগান। সিটি কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা বর্তমানে আমাদের দিতে পারতেছে না। আমরা নগরবাসী সেবার থেকে বঞ্চিত আছি। আমাদের মেয়র সাহেব যদি এই নগর ভবনের দায়িত্ব নেন, আমরা নাগরিক সুবিধা ফেরত পাবো। আন্দোলনকারীরা বলেন, নির্বাচিত মেয়র না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা প্রাপ্তি। স্লোগান দেন উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। সরকারের উপদেষ্টাদের মধ্যে দুই একজন অতি উৎসাহী, যারা অতি দুর্নীতিবাজ, ইতিমধ্যে তারা প্রমাণিত হয়েছেন গত 8 মাসে। তারা একটা পক্ষ চাচ্ছে না যে এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি বসুক। ফ্যাসিবাদের পতন হয়েছে, আমরা মনে করি ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন রন্ধে রন্ধে বসে আছে। এই জন্য ইশরাক হোসেনকে তার শপথে বহাল করা হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের যুগ সাজসে আজকে এই ইশরাকের শপথ গ্রহণে বাধা বিঘ্ন সৃষ্টি করছে। পরে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। মিছিলটি প্রেস ক্লাব হয়ে আবার নগর ভবনে ফিরে আসে। এ সময় কিছু বিক্ষোভকারী সচিবালয় অভিমুখে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এদিনের কর্মসূচি সমাপ্ত করেন আন্দোলনকারীরা। এদিকে সড়কে বিক্ষোভকারীরা অবস্থান নেয় বন্ধ থাকে যান চলাচল। কাইকুবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।